দান করুন। আজকে আমার দেরি হয়েছে, আমি আর একটু আগে আসবো। মামার সাথে কথা হয়েছে 3:15 থেকে 3:30 আমি বলবো। আজকে 5 মিনিট পরে আমি করেছি, কারণ আমার বাড়ির কিছু সবাই ছিল, সৌদি আরব একটা হাতিয়া আছে, ওটা বলছি, তো যার কারণে আপনাদেরকে একটু ঠকাইছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আজকে আমার ধারাবাহিক আলোচনা থাকবে না। আজকে আলোচনার বিষয় থাকবে কোরআনের মাহফিলের গুরুত্ব অথবা দ্বীনি মাহফিলের গুরুত্ব। কিছু ভাই মনে করেন মাহফিল মানে হলো আর বিরোধিতা, মাহফিল মানে আমার দলের বিরোধিতা, মাহফিল মানে আমার আকামের বিরোধিতা, মাহফিল মানে আমার গুণের সমালোচনা। এগুলো নয়, এগুলো বোঝার কোনো দরকার নাই। আমি আপনাদের বলবো মাহফিল করলে কি লাভ হবে, আগে এটা বুঝতে হবে, ঠিক না? আজকে সেই বিষয়ে আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত পড়েছি। সূরা আনফালের 2 নম্বর আয়াত আপনি নোট করেন, কাগজ কলম নিয়ে আসেন আর রেকর্ড করেন, তাহলে আপনি বাড়িতে গিয়ে বুঝতে পারবেন আমি আপনার দুশমন নয়, আপনি আমার দুশমন নই। আমরা সকলে আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা সকলে আল্লাহর কাছে একদিন যেতেই হবে, ঠিক কিনা? আসার সময় যেমন আমার কোনো দলীয় পরিচয় ছিল না, যাওয়ার সময় আমার দলীয় পরিচয় থাকবে না। কথা কোন? মরার সময় কি দলীয় পরিচয় থাকবে? সে তবে এক দলের পরিচয় থাকবে, সেটা হলো নবী মুহাম্মদের দল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, এই মিল্লাত মানে তো দল। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ তোর নামে তোর নবীর দলের লোকটাকে রাখতেছি। তাহলে বোঝা যায় নবীর দল বলে একটা দল কি আছে, আছে না নাই? এখন সেই দলের কথা বললে যদি কারো লগে মিলি যায়, আপনি যদি মনে করেন যে হুজুর মনে হয় দলের পক্ষে কইছে, আমি বলবো আপনার জ্ঞানের মনে হয় কমতি আছে। কথা বলেন ঠিক না? আমার কথার সাথে কি আপনি একমত? সবাই কি একমত? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। প্রথমত আয়াতটার অনুবাদ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন প্রকৃত ঈমানদার তো তারা, আমার দিকে একেবারে তীর্থের কাঠামো থাকতে হবে। প্রকৃত ঈমানদার তো তারা আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তরের মধ্যে কেঁপে ওঠে। যখন আল্লাহর কথা আলোচনা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। যখন তাদের সামনে আল্লাহর কোনো আয়াত পড়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। যখন তাদের সামনে কোনো কোরআনের আয়াত পড়া হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপরে তখন ভরসা করে। এটা হলো আয়াতের অর্থ। আমি বলি সূরার নাম কি? সূরা আনফাল। কথা বলেন, সূরার নাম কি? আয়াত নম্বর হইল 2। আয়াত নম্বর কত? 2। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর কত? 2। প্রকৃত ঈমানদার তারাই। এখন আমরা বলতে চাই, আমরা কি প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আগ্রহী?
প্রকৃত ইমানদার কাকে বলে? যে ব্যক্তি ইমানের দাবি অক্ষরে অক্ষরে পূরণ করে। প্রকৃত ব্যবসায়ী তাকে বলে যিনি কিনতেও ব্যবসার হিসাব করে, বেচতেও টাকার হিসাব করে। কথা কই? কর্মচারী রাখতেও টাকার হিসাব করে যে আমার আয় কত, ব্যয় কত, আমার ক্রেডিট কত, ডেবিট কত, আমার কত আসছে কত, আমি কি লস হবে নাকি লাভ হবে, বছরের শেষে আমি কোন পর্যায়ে থাকব। এটা হলো প্রকৃত ব্যবসায়ী। আর প্রকৃত ইমানদার তাকেই বলে যিনি জীবনের প্রতিটা কদম দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবে এই কদম দেওয়াটা আমার ইমানের পক্ষে হবে নাকি আমার ইমানের বিরুদ্ধে হবে। কথা বোঝা যায়নি? কথা বোঝা যায়? কারণ ইমানদাররা কখনো আধা ইমানদার হতে পারে না। ইমানদাররা হইতে হলে প্রকৃত ইমানদার হওয়া লাগে। তাদেরকে আল্লাহ বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকলে বেজ্ঞা ঢুকা লাগবে। অজু করো নাই, তোমার সাথে কোনো কথা নাই, কিন্তু অজু করতে হইলে 4টা ফরজ পালন করা লাগবে। আমার কথা বোঝা যায়নি? নামাজ পড়ে না, কিচ্ছু করার নাই, কিন্তু নামাজ পড়লে নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ আছে 13টা ফরজ আমাকে পুরা পালন করা লাগবে। আপনাকে আমার সাথে একমত? মানে এত দূর চলে গেছেন না? ও চাইলে সামনে চলে গিয়েন না। আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? মাইকের সাউন্ড বক্স আপনারা একজন মেকার দিয়ে আগামীকাল ট্রাই করে নেবেন। কারণ বক্তার ঘুমঘুমে যদি কথা শোনা না যায় তাহলে বক্তা কথা বলতে পারে না। প্রয়োজনে ইকোর ব্যবস্থা করেন। একজন ভালো মেকার দিয়ে মাইকটা যেন আমার কানে বোঝা যায় যে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এর জন্য আজকে কোনো রকম চালালাম, আওয়াজটা ওকে করাবেন, মাইকটা পরীক্ষা করাবেন। যে কথাটা আমি বলেছি, আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামে ঢুকলে পুরাপুরি ঢুকো। পুরাপুরি তুমি যদি নামাজের ভিতরে বাইরে ফরজ হইল 13টা, তুমি যদি 10টা দিয়ে আদায় করো নামাজ হবে? সাচ্চা ইমানদার হতে হলে তাকে আল্লাহর কোরআনের ওয়াকাবেলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমরা কালিমার মধ্যে পড়ছি আমি আল্লাহর বিধিবিধান যাহাই আছে এটা আমার পক্ষে থাকুক বিরুদ্ধে যাক, দলের পক্ষে থাকুক দলের বিরুদ্ধে যাক, বাবার পক্ষে থাকুক অথবা বাবার বিরুদ্ধে যাক, মায়ের পক্ষে থাকুক অথবা মায়ের বিরুদ্ধে যাক, আমি আল্লাহর কোরআনের পরিপূর্ণ আইনটা মেনে নিয়েই আমি ইমানদার হলাম। কথা বলেন ঠিক কিনা? একেই বলে প্রকৃত ইমানদার। ইন্নামাল মুমিনুন, কেবলমাত্র প্রকৃত ইমানদার তারা, কারণ আল্লাহর কাছে ইসলামের বাইরে অন্য কোনো মতবাদ গ্রহণ করার কোনো সুযোগ কি নাই। কারণ আল্লাহ অন্য আয়াতে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মতাদর্শের নাম কি? সবাই বলে না? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মতবাদের নাম কি? অতএব এর বাইরে কোনো মত এবং পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অন্য কোনো মত এবং পথ। এবং আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, ঢুকলে বেজ্ঞা ঢুকা লাগবে, অর্ধেক ঢুকার কোনো সুযোগ কি নাই। যদি অর্ধেক ঢুকি কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশকে তোমরা ছেড়ে দেবে? যদি তোমরা ছেড়ে দাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।
যদি তোমরা আল্লাহর বিধানকে অর্ধেক মানো অর্ধেক ছেড়ে দাও, 10 আনা মানো 100 আনা ছেড়ে দাও, 100 আনা মানো 10 আনা ছেড়ে দাও, তাহলে মনে রেখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমার জীবনের মধ্যে তুমি অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, নির্যাতিত হবে, যেমন তামাম দুনিয়ার মুসলমান আজ নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা? তামাম দুনিয়াতে মাইর খায় কারা? ফিলিস্তিনে মাইর খায় কে? আরাকানে মাইর খাইছে কে? বাংলাদেশেও গত এত বছর প্রকৃত মুসলমানরা মাইর খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের দিকে তাকান, সব জায়গায় মুসলমান মাইর খায়, বেজ্জতি হয়। কোন ধর্মাবলম্বীর কাছে এত রাষ্ট্র নাই, মুসলমানদের কাছে আছে 56-58টা রাষ্ট্র, আর ইহুদির বাচ্চারা আছে রাষ্ট্র একখান। তাও এখন তো বাদাম না বুঝেননি? আঙ্গদশ ফরগাছা আছে না, গাছের উপরে গাছ উঠলে এটাকে কি কয়? ইহুদিরা হইল পরগাছা। আমাদের কোরআনে ময়না আল্লামা সাইদি বলেছিলেন, যদি ফিলিস্তিনের 14 সাইডের মুসলমানরা ঐক্যবদ্ধ হইয়া যদি প্রস্রাব করে দেয়, ইহুদিরা বেসে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য কি নাই? মুসলমানদের ঐক্য আছে, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য আছে। এখন আপনি যদি বলেন হুজুর ইসলামী দলের সমালোচনা করল কা, আমি বলার কিছু আছে? মুসলমানরা ওয়াহেদ ঐক্য থাকবে। রসুল বলছে মুসলমানের ঐক্যটা হবে একটা দেহের ন্যায়। কার ন্যায়? দেহ বুঝেন তো, শরীরের যদি শুধুমাত্র একটা কানে আঘাত পান, পুরা শরীর আহত হয়ে যায়। পায়ের মধ্যে উষ্টা খেয়ে নখ উল্টে গেছে, পুরা শরীর 12 খারাপ, পুরা শরীর খারাপ। অথচ আপনার একটা নখ অসুস্থ হয়েছে, পাটা অসুস্থ হওয়ার কথা, কিন্তু না, নখ কাটতে গিয়ে একটা নখ কাটা গেছে, পুরা শরীর ব্যথা হয়ে গেছে। বোঝা যায় আল্লাহ রসুল বলেছেন, মুসলমানদের মধ্যে একজন মুসলমান যদি দুনিয়ার কোথাও ব্যথা পায়, তামাম দুনিয়ার মুসলমানরা ব্যথা পাবে। কিন্তু আজকে মুসলমান অনেক জায়গায় ব্যথা পায়, আমরা মুসলমানদের অন্তরের মধ্যে কোনো ব্যথা হয় না। এরকম মুসলমান আছে না? না আছে? কারণ হইল কি, আমার দিকে তাকান, আমার এই হাত, আল্লাহ না করুন আমার হাতের মধ্যে যদি প্যারালাইজড হয়, আমার হাতটা অচল হয়ে গেছে, এখন যদি আমার হাতে কেউ ইঞ্জেকশন পুশ করে, ব্যথা নাই, কারণ বোধ শক্তি নাই। ওই রকম আজকে অনেক ইমানদার আছে বিশ্বের মধ্যে, তার সে সাচ্চা ইমানদার নয়, প্রকৃত ইমানদার নয়, যার কারণে আরেকজন ইমানদারের কষ্টে তার কলিজায় কষ্ট অনুভব হয় না, ঠিক না? কারণ আমাদের ইমানের মধ্যে কি ধরছে? প্যারালাইসিস। আমাদের ইমানের বোধ শক্তি নাই। এজন্য আমরা সংকীর্ণ চিন্তা, আমরা মুসলমান থাকতে রাজি কিন্তু ইসলাম মানতে রাজি নয়। আমরা ইমানদার হইতে রাজি কিন্তু ইমানের দাবি পূরণ করতে রাজি নয়, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদের প্রতি রহম করো। এজন্য ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন হলো তারা, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় আল্লাহর, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, তখন তাদের অন্তর নেড়ে ওঠে। ও আমার মুসলমান ভাই, বলুন তো, জিকির মানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ নয়, রিসুল জিকির মানে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, জিকির মানে শুধুমাত্র
তাসবিহ পড়া নয়, জিকিরের এক অর্থ হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন যে হুজুর কোথায় পাইছেন? আন্তাজি কথা কইয়েন না, কুবাকুবি বাজাইয়েন না। আমি আল্লাহর কোরআন দিয়ে বলবো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা হিজরের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি। বলুন তো জিকিরের অর্থ কি? দেখাই দিলাম জিকির অর্থ কি। আমি আল্লাহ জিকির নাজিল করেছি। এই জিকিরের হেফাজত দুনিয়ার কোনো নেতার কাছে দেব না, ওআইসির কাছে দেব না, জাতিসংঘের কাছে দেব না, সৌদি আরবের বাচ্চার কাছে দেব না। এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তাদেরকে বলা হয় যাদের সামনে কোরআন আলোচনা করলে তারা বাইরে বসে থাকতে পারে না, কোরআনের ডাকে তারা হাজির হতে বাধ্য হয়। কিন্তু বহু মানুষ আছে, কোনো কাজ নাই, কোরআনের আলোচনা হয় কিন্তু কোরআনের মাহফিলে নাই। এরকম মুসলমান শাহপুর বাজারে আছে না নাই? কথা কন না কা? এর ঈমান পরিপূর্ণ না ভেজাল আছে? কথা কন। ভেজাল আছে না নাই? ভেজাল আছে। আমি বলছি না, আল্লাহ বলছি। তাদের অন্তরের মধ্যে হিট করবে। কোরআন শুনলে কে বলে তা দেখবে না, কি বলে তা দেখবে। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, এমন অনেক মানুষ আছে, অমুক হুজুর কথা বলে এই জন্য যাবো, অমুক হুজুর কথা বলে এই জন্য যাবো না, কারণ ওই হুজুর আমার দলের নয়, এই হুজুর অমুক দলের। এরকম কথা আমাদের দেশে আছে না? না কথা বলে, কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। মানে অন্তর দিয়ে আল্লাহর কোরআনকে প্রাধান্য দেয়। আল্লাহর কোরআন আলোচনার সময় সে অন্য কিছু মাথায় নেয় না, আল্লাহর কোরআনকে সে প্রায়োরিটি দেয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আল্লাহর কোরআন শোনার কারণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে অন্তরটা বিগলিত হয়। কোরআন শুনলে ঈমান বাড়ে। এই আয়াতের দুই কথার দ্বারা দুইটা বোঝা গেল নাকি? এখন বলেন, কোরআন তেলাওয়াত করার পরে অন্তর নরম হইছে, এই ধরনের ঘটনা কোরআন শরীফের নাইনি? আমরা এরকম একটা ঘটনা শুনলে ভালো হয় না? ভালো হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? নাঙ্গা তরবারি নিয়া রাসূলুল্লাহকে কাটতে বাইর হইছে। পথের মধ্যে দেখছে নঈম ইবনে আব্দুল্লাহ, সে আগে থেকে মুসলমান কিন্তু অত পরিচিতি নাই। ইসলামের বহু কাজ গুপ্তভাবে হয়েছে, হয় নাই? অনাগত কিছু লোকে কয় অমুক দল গুপ্ত সংগঠন, কয় কি কয় না? ইসলামের সব কাজ প্রকাশ্য হয় নাই, ইসলামের কিছু কাজ গোপনে গোপনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মূর্খরা, তোমরা দেখো, আমার রাসূল তখন আবু জাহেলের অধীনে মক্কা ইসলামের কাজ করছে, তখন 3 বছর গুপ্তভাবে কাজ করছে, ঠিক কিনা? আমার কথা কি আজ শুনছেন নাকি শোনেন নাই? আগে শুনছেন নি?
রসুল 3 বছর গোপনে দাওয়াতি কাজ করে না? তাহলে নবীর জীবনে গুপ্তভাবে কাজ করণী আছে না নাই? তোমার এত মাথা ব্যথা কেন? তোমার সমস্যা কেন? তুমি ইসলামের ইতিহাস পড়ো, রসুল্লাহ জীবনীটা পড়ো, নাহলে আমার কাছে বলো যে হুজুর আমার একটা রসুলের জীবনী দেন, আমি দিব তোমারে। তোমার টাকা না থাকলে আমি কিনে দেবো প্রয়োজনে, তুমি তারপর নবীর জীবনী পড়ো। রসুল 3 বছর গোপনে দাওয়াতি কাজ করে নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রসুল, এই সাহাবী নাম ছিল নঈম ইবনে আব্দুল্লাহ। নঈম ইবনে আব্দুল্লাহ তখন কয়, মোর ভাই আপনি কোনায় যান? তোমরা কি জানো না মোহাম্মদ এই করতেছে সে করতেছে, মোহাম্মদের কল্লা হালাই দিয়ে দেখছে যে অ্যাডামেন্ট, খুব রাগী, এর ডাইভার্ট করে দিতে হবে। বলতেছে ভাই মোহাম্মদের মাথা কাটবা, ঠিক আছে, মোহাম্মদ তোমার দলের বিরুদ্ধে, মোহাম্মদ তোমার দলের পক্ষে নয়, বিরুদ্ধে, তাই মোহাম্মদের মাথা কাটবা, কিন্তু সমাজেও তো তোমার বাঁচতে হবে। তোমার বোন ভগ্নিপতিও তো মোহাম্মদের দলে যোগ দিছে, এখন যদি তুমি মোহাম্মদের মাথা কাটতে যাও তাহলে মানুষ বলবে নিজের লোকের খবর নাই, অথচ রসুলের লোকে বেয়াদবি করে। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? কথা কন আছে না নাই? এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, নঈম ইবনে আব্দুল্লাহ যে তখন মুসলমান, কেউ জানতো না, গোপন। হযরত ওমর এইদিকে আর গেল না, ঘটনা আপনারা জানেন, শুধু স্মরণ করাই দিতেছি। এবার নঈম ইবনে আব্দুল্লাহ দৌড় দিল বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দিকে যাইয়া দেখলো দরজার বাইর থেকে শুনতেছে ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, ভিতরে আল্লাহর কোরআন পড়া হচ্ছে। এক পর্যায়ে তিনি দরজা আওয়াজ দিল। দরজা আওয়াজ দেওয়ার পরে বোন তার কাছে যিনি কোরআনের আয়াত নিয়ে আসছে তার নাম ছিল হযরতে খাব্বাব। কি নাম? খাব্বাব। হযরতে খাব্বাবকে আগে গোপন করছে। বোন তো জানে তার ভাই নবীর চরম দুশ্মন, তাই তাকে গোপন করে স্বামীকে ওই পাশে বসাইয়া দরজা খুলছে। দরজা খুলে বলল, ভাই ভালো আছেননি? ভালো থাকবো কেমনে, তোরা ভালো রাখছতি? কি পড়ছস? কোনো কথা নাই, তোরা নাকি মুহাম্মদের দলে যোগ দিছস? কোনো কথা নাই। এক পর্যায়ে ভগ্নিপতির প্রতি, বোনের প্রতি রক্তাক্ত করে ফেলছে মাইতে মাইতে, আপনারা ঘটনা জানেন। এক পর্যায়ে বোন পড়ে গেছে। বোন বলে, বাইরে তুমি মারতে পারবা, জীবন নিতে পারবা, কিন্তু আমার কলিজা থেকে ঈমান নিতে পারবা না। তখন ভাই চুপ হয়ে গেছে। কি পড়ছো আগে এটা দিয়ে? আমনের দেওয়া যাইতো না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র লোক ছাড়া কোরআন ধরতে পারে না। তোর অন্তরের মধ্যে আছে শিরক, তোর হাতে আমি কোরআন দিতে পারি না। ভাই তুই আমার ভাই হতে পারস, কিন্তু তোর ঈমান নাই। কথা হলে তুই পড়, আমিও পড়তে পারবো না, আমি আগে ওযু করা লাগবে। বোন তাড়াতাড়ি চলে গেল, যাইয়া ওযু করলো। ওযু করে এবার কোরআন তেলাওয়াত করলো সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে কোরআন পড়তেছে। আর ওমর, পাষাণ হৃদয়ের ওমর, এইভাবে তাকাইতেছে। কি পড়তেছে, কি পড়তেছে? পড়তে পড়তে তার চোখ থেকে 2-1 ফোঁটা পানি বের হয়ে গেছে। পানি বের হওয়ার পরে বলল, বোন, বোন রে, তোকে এত মারা মারলাম, তোকে এত কষ্ট দিলাম, তুই জীবন ছাড়তে রাজি হস কিন্তু ঈমান ছাড়তে রাজি হস না। বুঝলাম আজকে এই কোরআন তেলাওয়াতের ফায়দাতে তুই এমন হয়েছিস। সুবহানাল্লাহ। এই কোরআনের সম্মোহনী শক্তিতে তুই এরকম হয়েছিস। ও বোন, আমাকে আর দেরি করাইস না,
আমাকে নিয়ে চল, আমি কোরআন থেকে কেন দূরে থাকব? আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর বাপদাদার দলে থাকব না, আমার দলে আর আমি থাকব না। আমাকে নিয়ে চল মুহাম্মদের কাছে, আমি নিজেও তোমাদের দলভুক্ত হয়ে যাব। এবার খাব্বাব বের করে আসলো। বগ্নিপতি সাইদ এবং উমরের বোনের নাম ছিল ফাতিমা, তিনজনের সাথে উমরকে নিয়ে এবার রওনা দিল। রাসূলুল্লাহ তখন পালিয়ে বেড়াচ্ছে। রাসূলুল্লাহ পাহাড়ের চিবার মধ্যে একটা প্রতিষ্ঠান হলো, তার প্রতিষ্ঠানের নাম হলো দারুল আরকাম। ওই জায়গায় গোয়েন্দারা বলতেছে, হুজুর উমর আসতেছে, সাথে তিনজন লোক আসতেছে, আমরা কি বাধা দেব কিনা? রসুল বললেন, বাধা দিও না, কারণ রাসূলুল্লাহ আগের রাইতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই ময়দানে যদি টিকে থাকতে হয়, দুই ওমরের মধ্যে একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এক ওমর হলো আবু জাহেল ওমর ইবনে হিশাম, আরেক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রসুলের দোয়া কবুল হয়েছে। রসুল মনে মনে বলতেছে, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে বাধা দিও না, তোমরা তাকে কষ্ট দিও না। যদি ওমর ভালো নিয়তে আসে তাহলে অয়েল অ্যান্ড গুড, যদি খারাপ নিয়তে আসে, যদি খারাপ নিয়তে আসে তাহলে আমরা দেখব, কোনো অসুবিধা নাই। হযরত ওমর আসতেছে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে যথেষ্ট সংখ্যা, সবাই কিন্তু কাপড় চোপড় রেডি করে আছে। যদি কোনো রকমের খারাপ আচরণ ওমর রসুলের সাথে করে তাহলে বিলম্ব করব না, আমরা ধরা দেব। আল্লাহ নবীর সামনে এসে উন্মুক্ত তরবারিটা রাসূলুল্লাহর পায়ের নিচে রেখে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি নিয়ে এসেছি আপনার কাছে আপনার মাথা কাটার জন্যে। আজকে সেই তরবারিটা আপনার পায়ের নিচে রাখলাম, আর আমি ঘোষণা দিলাম, এখন থেকে যারা আপনার বিরুদ্ধে কথা বলবে এই তরবারি তাদের বিরুদ্ধে ব্যবহার হবে। সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। হযরত ওমরের অন্তর বিগলিত হয়েছে কোরআন তেলাওয়াত শোনার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াত করলে অনেকে সহ্য করতে পারে না। তেলাওয়াত মানে হলো বুঝে শুনে পড়া, আর কেরাত মানে হলো শুধু তেলাওয়াত করে যাওয়া। কেরাত মানে পড়ে যাওয়া, তেলাওয়াত মানে বুঝে শুনে কি পড়া। এই জন্য কোরআন শুধু পড়লে কারো কোনো আপত্তি নাই, কোরআনের ব্যাখ্যা দিলে আপত্তি আছে না নাই? ওর কথা কয় না। যেমন আপনি যদি বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 1000 বার পড়েন, কেউ আনারে কিছু কইতো না। যদি বলেন যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা, তখন কই যে হেই দল করি কারে ধর। কথা বলেন ঠিক নিও। অথচ আরবিতে বলে দোষ না, বাংলা বলে কি আছে? কথা কয় না কা? না বুঝার কারণে, না বুঝার কারণে। সম্মানিত ভাইরা, এবার আসুন, কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে কি লাভ? হাদিস শুনুন। আল্লাহ নবী বলেছেন, আলাই